গুড ইভিনিং ফ্রম রানসি ভিলেজ। আমরা কিছুক্ষণ আগে রানসি ভিলেজে এলাম। এখানে একটা হোমস্টেতে আছি। হোমস্টেতের লোকেশানটা এত সুন্দর বলার মতো নয়। অ্যাকচুয়ালি হোমস্টের নামটা আমি এখন ভুলে গেছি। জাস্ট ওই যেখান থেকে স্টার্টিং হয় যাত্রা তার আগেই ডান দিকে আসলে বুঝতেই পারবেন রাস্তার পাশে। আমার দারুণ লেগেছে হোমস্টেটা। আর লোকেশানটা একবার দেখাচ্ছি আপনাদের। পাশ দিয়ে মনে হচ্ছে এটা মধুগঙ্গা বয়ে যাচ্ছে, আর বৃষ্টি হওয়ার জন্য এখন চারিদিকে প্রচুর ঝর্ণা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আর লোকেশানটা একবার দেখুন। হোমস্টের ব্যালকনি দিয়ে এইটা ভিউ। জাস্ট ফাটাফাটি লোকেশান। আর এই যে হোমস্টে, উপরে ওই মেন রোড। দেখুন দেখুন, এই একটা ঝর্ণা, এই পিছনে দেখা যাচ্ছে একটা ঝর্ণা, ওই দিকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর ওই উপরে, এই উপরে আছে আমাদের ভোলে বাবা, সবার প্রিয় ভোলে বাবা মদমহেশ্বর। কালকে সকালবেলা আমরা যাত্রা শুরু করবো তিনজনে। তখন আপনাদের যাত্রার পুরো ডিটেলসটা দেখাবো। ঝর্ণাটা দেখুন, সেই উপর থেকে আস্তে 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 নিচে এই নদীতে মিলছে। অনেকটা দূরে ওই নদীর ওপারের পাহাড়ে পুরো বোঝা যাচ্ছে। তার মানে পাহাড়ে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, আর ঝর্ণার কি তেজ। আসার সময় প্রচুর ওয়াটার ক্রসিং পেলাম, রীতিমতো আসতে ভয় করছে, আর প্রচুর রাস্তা ভেঙে গেছে। সকালবেলা আসার সময় তো এক জায়গা থেকে ঘুরেই আসতে হলো, সেখানে রাস্তা পুরোপুরি ভেঙে গেছে। মানে বর্ষায় পাহাড়ের যেমন সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই, তেমনই মানে আসাটা যে কতটা ভয়ানক সেটা না আসলে বোঝা যাবে না। তবে পাহাড় কিন্তু যেমন ডেঞ্জারাস বর্ষার সময়, তেমনই ভয়ঙ্কর সুন্দর। দেখুন কিছুক্ষণের মধ্যে মধ্যে সৌন্দর্য চেঞ্জ হয়ে যাচ্ছে পাহাড়ের। আর এই যে রাস্তা, এইটা দিয়ে এইখানে গন্ডার হয়ে ক্রস করে আমরা যাব ভোলে বাবার কাছে।